সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন, খালেদা জিয়ার সুস্থতা চাইলে কমেন্টসে লিখে জানান ফি আমানিল্লাহ, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দক্ষিণ কোরিয়া। ক্ষমতায় টিকে থাকতে উত্তর কোরিয়াকে যুদ্ধ করতে উস্কানি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। ওই ঘটনা আদালতে প্রমাণ হওয়ার পর কিম জং উনের দেশের কাছে ক্ষমা চাইতে পারে সিওল। বুধবার ৩ ডিসেম্বর সিওলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং এ কথা জানিয়েছেন। পূর্বসূরি ইউন সুকের সময় সীমান্তে উস্কানিমূলক কার্যক্রমের জন্য পিয়ংইয়ংয়ের কাছে ক্ষমা চাইতে পারেন প্রেসিডেন্ট মিয়ং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় ক্ষমা চাওয়া উচিত, কিন্তু উচ্চস্বরে বললে তা রাজনৈতিক বিরোধ বা উত্তরপন্থী তকমা লাগানোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এ কারণেই দ্বিধায় আছি। গত মাসে ইউনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি রাজনৈতিক সুবিধা লাভের লক্ষ্যে উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে প্রচারপত্র বহনকারী ড্রোন উত্তর কোরিয়ার আকাশসীমায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসিকিউটরদের মতে এগুলো ছিল পরিকল্পিত উস্কানি। লিয়ের মন্তব্য আসে ইউন সুক এর বর্ষপূর্তিতে, যা দেশকে গুরুতর রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল। সে ঘটনার পর দেশ জুড়ে তীব্র বিক্ষোভ হয়। সংসদে জরুরি অধিবেশন ডাকতে জনতা ও আইন প্রণেতারা ভবন ঘিরে ফেলেন। পরে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট মার্শাল ল ঘোষণাকে অসাংবিধানিক বলে রায় দেয়। ইউনকে পরে অভিশংসিত করে পদচ্যুত করা হয়। বর্তমানে তিনি বিদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় রয়েছেন। এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, বুধবার সন্ধ্যা 7টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন, অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম ইস্কান্দার প্রধান উপদেষ্টাকে রিসিভ করেন। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডাক্তার খলিলুর রহমান উপস্থিত ছিলেন।